আর বউকে প্রত্যেকটা কাজে হেল্প করে, এটা কিন্তু সুন্নাহ, ঠিক আছে। আর মাকে কাজ করা, বাপকে কাজ করে, এটা তো একটা আমাদের উপর আল্লাহর তরফ থেকে আমাদের দায়িত্ব, এটা ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। তো আজকে নিউ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো হঠাৎ করে মা অসুস্থ, যার কারণে একটু রান্না করা লাগবে। তো গাইস, মাই ওয়াইফ অলরেডি তার বাপের বাসায় গেছে। তো পেট আছে যেহেতু, রান্না কিন্তু খাতে হবে। তো এই জন্য মনে করছি যে মা অসুস্থ, এই জন্য একটু রান্না করব। তো গাইস, সাথে থাকুন কীভাবে রান্না করি। এবং প্রত্যেকটা পুরুষের উচিত কিছু না কিছু শেখা, যাতে তার ফ্যামিলিকে, তার মাকে ব্যাকআপ দেওয়া উচিত। হ্যাঁ, তো কিছু একটা শিখবেন একবারে, মানে যদি কিছু না পারেন তাহলে সমস্যা, তাহলে আপনার মা অনেক তার জন্য কষ্টকর হয়ে যাবে। তো সাথে থাকুন এবং উপভোগ করুন। তো গাইস, এখন তেল দিব। একটু মাটির চুলা, কষ্ট তো হবে, একটু সমস্যা আসছে। রান্না মেয়েরা বলেন এটা অনেক কষ্ট, কিন্তু আমার কাছে কষ্ট মনে হয় না, অনেক ইজি মনে হয়। কেন ইজি মনে হয়? রাঁধতে হলে আপনাকে মন দিয়ে রাঁধতে হবে, তাহলে আপনাকে কষ্টটা কম লাগবে। ধোঁয়া উঠতেছে, যার কারণে একটু সমস্যা হবে স্বাভাবিক। পুরুষ মানুষ সব কিছু কম বেশি শিখে রাখবেন কাজে দিয়ে। Salt. তো গ্যাস হল দিয়ে দিলাম। এই মশলাগুলো লাগে, আসলে গ্রামের মানুষ সাধারণত ওইভাবে শহরের মাছ মতো অত মশলা খায় না, হালকা। তারপরও যদিও খায়, কারণ সামর্থ্য তবে থাকতে হবে।
সামর্থ্য না থাকলে তা খাতে পারবেন, ইচ্ছা থাকলে উপায় নেই। এই জন্য আমরা টুকটাক মশলা ইউজ করি, ভিজে না, নিজের সামর্থ্য অনুযায়ী। এখন গ্রামের মানুষকে তো আপনি শহরের মতো মানে কম্পেয়ার করলে হবে না। শহরের মানুষ শহরের অবস্থান, গ্রামের মানুষ গ্রামের অবস্থান। তো গাইস এরকম গাইস আমি ঝোলটা রেডি করলাম। এটাকে গ্রেভি বলে, না হিন্দিতে গ্রেভি বলে, এটাকে বাংলাতে ঝোল বলে, আর ইংলিশে আপনার সস বলে। তো গাইস দেখুন, আর এখন এগুলা দেবো। এগুলো এখন চিনে নাকি দেখেন, এগুলোকে আমরা বড়ি বলি। বড়ি বলতে গেলে আপনার যে মানুষ অসুস্থ হলে যে বড়ি বলে, এই বড়ি না, এটা হচ্ছে আপনার আমাদের গ্রামের মানুষ কুমড়ি দিয়ে বানায়, সেটাকে বড়ি বলে। পরিশ্রম করতে হবে, তাহলে নিজেকে শুকাই দেবেন। তো মা এবং অপের করে নির্ভর করলে হবে না, যার সঙ্গে রান্না করতে হবে। তো যে মন দিয়ে রান্না করবো, রান্না করা কোনো কষ্ট না, একবার ইজি, ভেরি ইজি, অনেক সহজ কাজ। তো আপনি ইচ্ছা শক্তি থাকতে হবে। তো গাইস আমি এখন এটা ঢেলে দেবো আমাদের তরকারি আজকে আইটেম এটাই। তো দেখুন গাইস, তরকারির লুক, তরকারিগুলো আমাদের গ্রামের তরকারিগুলো। সেই কালার। তবে এই যে হচ্ছে তরকারির লোক এই অবস্থা। তো রান্না করবেন, মা অসুস্থ হয়ে অয়েক যদি না থাকে, তো মন দিয়ে রান্না করার কোনো কষ্ট না। রান্না করার কষ্ট না, অনেক ইজি। আর আমার চোখ দিয়ে যে পানি বেড়েছে একটু সমস্যাতে, কারণ এটা মাটি চুলা, তো আপনার চোখে ধোয়া লাগতেছে, তার কারণে চোখে পানি বেরোচ্ছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু এটা খুব কষ্ট না। তো গাইস এই যে তরকারি কষাচ্ছি, এটাকে কষাই বলে, এবং ইংলিশে বলে ফ্রাই। ফ্রাই অর্থ মানে এটাকে ড্রাই করতে হবে, ঠিক আছে? তো গাইস এটাকে যতটা আউজাবেন, বাংলা আউজানি বলে, ততটা তরকারি টেস্ট হবে। তো গাইস যাই হোক, সবথেকে বড় কথা যে বাসায় মা অসুস্থ হবে, এটা স্বাভাবিক। তাই বললি যখন বসে থাকবে পুরুষ হয়ে, এটা কিন্তু রান্না করতে হবে। হ্যাঁ, একটু শিখতে হবে, কমসে কম আপনাকে ডিম ভাজি, আলু ভাজি, ভর্তা, হ্যাঁ, এগুলো শিখে রাখবেন, তাতে আপনার মার কষ্ট হবে। আর ওয়াইফ যে সবসময় বাসায় থাকে, কারণ ওয়াইফ তো তার বাবার বাসায় যেতে পারে, তখন কী করবেন? আর মানুষ কখন অসুস্থ হবে এটাকে বলতে পারবেন, ঠিক আছে? তো গাইস এই ছিল আপনাদের মাঝে শেয়ার করুন। তো সাথে থাকুন এবং শেষ পর্যন্ত উপভোগ করুন। তো গাইস এখন আমি অনেকক্ষণ আউজালাম, এখন পানি দেবো। তো দেখুন এটা অনেকক্ষণ আউজ দেখেন, কত সুন্দর দেখতে, এই কত সুন্দর আউজান হয়ে গেছে। এখন আমি মনে করেন পানি দেবো। তো এভাবে রান্না করবেন, খুব একটা কষ্ট করুন। গ্রামের তরকারি একটু ঝোল বেশি হয়, ডোন্ট ওয়ারি গাইস। পাশে হচ্ছে ভাত প্রেশার কুকারে একসাথে হয়ে যায়, বুঝলেন? টেনশনে কিছু নেই, ডবল চুলা। তো ডবল চুলা একসাথে হয়ে যাবে একই টাইম। যদি 15 মিনিট রান্না করতে লাগে, তো ভাত তো একই সাথে কমপ্লিট। তো গাইস সাথে থাকুন শেষ পর্যন্ত, তরকারি রেডি হবে। ওকে, তো গাইস এই অবস্থা, তো সাথে থাকুন এবং উপভোগ করুন শেষ পর্যন্ত। কারি রেডি হয়ে গেছে আমার কারি। সেই দেখেন, ইচ্ছা শক্তি থাকলে প্রত্যেকটা জিনিস করা সম্ভব। আপনাদের মাঝে শেয়ার করা ছিল। তো এভরিওয়ান, আশা করি
মার কাজে সহযোগিতা করবেন, ওয়াইফের কাজে সহযোগিতা করবেন, তারা অসুস্থ হতে পারে, তাই বলি যে তাদের আশা থাকবেন খাবেন না, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? তো আমি বলবো যে ফ্যামিলিতে এসব কাজগুলো উচিত, কারণ তাদের উপরে নির্ভর করা ঠিক না। কারণ আপনি পুরুষ মানুষ হয়েছেন বলে যে রান্না করবেন, এটা ভুল কথা। তাদের কাজে সহযোগিতা করবেন, তাহলে উপরওয়ালা খুশি হবে এবং তারা খুশি হবে। তো আমি বলবো যে আমার উদ্দেশ্য, আমার ঠিক আছে আমি লাইভ ব্লগ করি, ভিডিওটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম, বাট এটা একটা কিন্তু শিক্ষণীয় ভিডিও। তো আপনারা আপনাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন, তাহলে আপনার ফ্যামিলি অনেক খুশি হবে এবং উপরওয়ালা খুশি হবে। আর বউকে প্রত্যেকটা কাজে হেল্প করে, এটা কিন্তু সুন্নাহ, ঠিক আছে? আর মাকে কাজ করা, বাপকে কাজ করে, এটা তো একটা আমাদের উপরওয়ালার তরফ থেকে আমাদের দায়িত্ব এটা, ঠিক আছে? তো গাইস, যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করা ছিল, একটা শিক্ষণীয় ভিডিও। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তো ছোট ভাইকে ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।